হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রিটেক। তো চলো শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে কথা বলবো টপ 10 মোবাইল ফোন আন্ডার 10,000 এই বিষয়টির উপরে। মানে 10,000 টাকার নিচে কোন 5টি ফোন তোমাদের জন্য সব থেকে বেস্ট হতে পারে, তো সেই ফোনগুলো নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করি। কিন্তু বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে এই যে 5টি ফোন আমি বলবো, এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব পছন্দ। এবং ভিডিওটা শুরু করার আগে যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দাও। বন্ধুরা, আজকের লিস্টে প্রথম ফোন এবং 5 নম্বরে যে ফোনটিকে আমি রেখেছি সেই ফোনটি হচ্ছে মাইক্রোম্যাক্স ইন2বি এই ফোনটি। তো এখন যদি আমরা এই ফোনটির স্পেসিফিকেশান নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির কিন্তু যে স্পেসিফিকেশান আছে, এই ফোনটির যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইউনি এসওসি T610, এই অক্টাকোর প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটিতে 6.5 ইঞ্চের একটি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে প্যানেলও তোমরা পেয়ে যাবে। এবং এই ফোনটিতে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং সঙ্গে 10 ওয়াটের চার্জিং। আর এই ফোনটি যদি ইউআই ও অ্যান্ড্রয়েড ভার্সানের কথা আমরা বলি, তাহলে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 ও যে স্টক ইউআই, কোনো কাস্টম ইউআই কিন্তু নয়, স্টক ইউআই এখানে ব্যবহার করেছে মাইক্রোম্যাক্স, যেটা সত্যিই ভালো, কারণ এখানে কিন্তু ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স ও কোনো রকম অ্যাডস, কোনো রকম ব্লটওয়্যার তোমরা পাবে না। তো এটা সব থেকে বেশি ভালো লাগে আমার। আর এই ফোনটি যদি ক্যামেরা ডিপার্টমেন্টের দিকে আমরা এখন দেখি, তাহলে রেয়ারে 13+2 দুটো তোমার ক্যামেরা সেট আপ পেয়ে যাবে। এবং সামনে কিন্তু 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট সেলফিও তোমরা এই ফোনটির সঙ্গে পেয়ে যাবে। এখন যদি এই ফোনটির প্রাইসিং নিয়ে আমি বলি, তাহলে এই ফোনটির যে প্রাইসিং সেটা হচ্ছে 4GB র্যাম ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের যেটা প্রাইসিং সেটা হচ্ছে 8,499 রুপি। এবং এই ফোনটিতে 6GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টের যে প্রাইস সেটা হচ্ছে 9,499 রুপি। তার মানে তোমরা কিন্তু 6GB র্যাম 10,000 টাকার নিচে ইউনিএসওসির মতো, ইউনিএসসি T610 মতো একটি ভালো প্রসেসর অক্টাকোর সব কিছু কিন্তু তোমরা 10,000 টাকার নিচেই পেয়ে যাবে। তো তোমরা যারা 10,000 টাকার নিচে ভালো ফোন খুঁজছো তারা কিন্তু এই ফোনটাকেও যথেষ্ট ভালোভাবে দেখতে পারো। তো এটা তোমাদের জন্য যথেষ্ট ভালো একটি ফোন, কিন্তু মাইক্রোম্যাক্স 10,000 টাকার নিচে লঞ্চ করেছে। বন্ধুরা, এই লিস্টে যে পরবর্তী যে ফোনটি আছে সেটি হচ্ছে পোকো M2 রিলোডেড এই ফোনটি। এই ফোনটি যদি স্পেসিফিকেশনের কথা আমরা বলি, তাহলে এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের হিলিও G8 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটিতে যে ডিসপ্লে প্যানেলটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 6.5 ইঞ্চের একটি FHD প্লাস এলসিডি ডিসপ্লে প্যানেল। বন্ধুরা ভালো করে শুনবে, এটা কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এবং এই ফোনটির যে ব্যাটারিটি আছে সেটা হচ্ছে 5000 mAh একটি বড় ব্যাটারি তোমাদের পোকো দিচ্ছে এবং সঙ্গে 10 ওয়াট চার্জিং। ও যদি এখন আমরা অ্যান্ড্রয়েড ভার্সান ও ইউআই এর কথা বলি, তাহলে এই ফোনটিতে কিন্তু তোমরা অ্যান্ড্রয়েড 10 লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সান পাবে না। অ্যান্ড্রয়েড 10 এবং MIUI 12 যেটা কাস্টম ইউআই, সেই ইউআইটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এই ফোনটিতে যদি ক্যামেরা সেটআপের কথা আমরা বলি, তাহলে ব্যাক সাইডে কিন্তু 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ তোমরা এখানে পেয়ে যাবে। এবং ফোনটি কিন্তু একটি তোমরা 8 মেগাপিক্সেলের সেলফি সেন্সরও এই ফোনটির মধ্যে পেয়ে। এখন যদি এই ফোনটার প্রাইসিং নিয়ে আমি তোমাদেরকে বলি, তাহলে হচ্ছে 4GB র্যাম ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য এই ফোনটির প্রাইস কিন্তু 9,999 ইন্ডিয়ান। এখন যদি পরবর্তী ফোনটাকে নিয়ে কথা বলি, মানে আমাদের লিস্টে 3 নম্বর ফোন, সেই ফোনটি হচ্ছে মোটো G10 পাওয়ার এই ফোনটি। তো এই ফোনটি যদি স্পেসিফিকেশান নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 460 এই অক্টাকোর প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটিতে যে ডিসপ্লে প্যানেলটি আছে সেটা হচ্ছে 6.5 ইঞ্চের একটি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে প্যানেল। এবং এই ফোনটির যদি ব্যাটারির কথা আমরা বলি, তাহলে এই ফোনটিতে 6000 mAh একটি বড় ব্যাটারি তোমরা পেয়ে যাবে, 6000 mAh। এই ফোনটির ব্যাটারি যথেষ্ট বড় তোমরা পেয়ে যাবে এবং 10 ওয়াটের চার্জিং। তো এই ফোনটির যদি আমরা এখন ইউআই ও অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে যে অ্যান্ড্রয়েড ভার্সানটি ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড লেটেস্ট অ্যান্ড্রয়েড 11। এবং ইউআই যদি দেখি তাহলে কিন্তু এখানেও স্টক অ্যান্ড্রয়েড, মোটো তো স্টক অ্যান্ড্রয়েডই দেয়। তো স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু আমি এই ফোনটিকে 3 নম্বরে রেখেছি আমার লিস্টে। তো এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টের দিকে দেখি, তাহলে দেখবো এই ফোনটিতে কিন্তু 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ব্যাকে তোমরা ক্যামেরা সেটআপ পেয়ে যাবে। এবং ফোনটি কিন্তু একটি 8 মেগাপিক্সেলের সেলফি সেন্সারও পেয়ে যাবে। এবং মোটোর ইমেজ যথেষ্ট, মানে পিকচার কোয়ালিটি মোটো ফোনের যথেষ্ট ভালো হয়। এবং এই ফোনটি যদি প্রাইসিং নিয়ে আমি তাহলে তোমাদেরকে বলি, এবং এই ফোনটির প্রাইসিং হচ্ছে যে 9,999, 4GB র্যাম ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। বন্ধুরা, আমি আমার লিস্টের টপ পেয়ে কিন্তু ঢুকে গেছি। তো এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। এখন যদি 2 নম্বর ফোনটাকে নিয়ে আমার লিস্টের দ্বিতীয় যে ফোনটি আছে সেই ফোনটিকে নিয়ে কথা বলি, তাহলে সেই ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট 10s এই ফোনটি।
ইনফিনিক্সের তরফ থেকে আসা এই ফোনটি, এটা যথেষ্ট ভালো ফোন। তো এই ফোনটি যদি স্পেসিফিকেশানের কথা আমরা বলি, তাহলে এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের হিলিও G85, এই অক্টাকোর প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটি যে ডিসপ্লেটি আছে সেটা হচ্ছে 6.6 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল, এইচডি প্লাস ফুল এইচডি নয়, ঠিক আছে। যার কারণে এই ফোনটাকে যার এইটি হচ্ছে এই ফোনটিকে 2 নম্বরে রাখার আরও একটি কারণ। এবং এই ফোনটিতে যে ব্যাটারিটি ব্যবহার করা আছে সেটা হচ্ছে 6000 mAh একটি ব্যাটারি এবং সঙ্গে 10 ওয়াট চার্জিং। এই যে 10 ওয়াট চার্জিং এটাও কিন্তু এই কারণেও কিন্তু এই ফোনটা আমি 2 নম্বরে রেখেছি। এবং এই ফোনটিতে যে অ্যান্ড্রয়েড ভার্সন UI এর কথা আমরা বলি, তাহলে এই ফোনটিতে যে অ্যান্ড্রয়েড ভার্সনটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট অ্যান্ড্রয়েড 11। এবং এই ফোনটিতে যে ইউআইটি আছে, ফোনটির ক্ষেত্রে যে ইউআইটি আছে মানে ইনফিনিক্সে আমরা XOS এই ইউআইটি কিন্তু দেখতে পাই। তো আমি আবার বলেছি কাস্টম ইউআই, এই কারণেও কিন্তু এই ফোনটি 2 নম্বর। হয়তো অ্যান্ড্রয়েড 11 6000 ব্যাটারি হয়তো এই ফোনটা 1 নম্বরে থাকতে পারতো, কিন্তু এই যে কাস্টম ইউআই, ঠিক আছে, এবং এইচডি প্লাস ডিসপ্লে, এই কারণে এই কিছু কারণে আমি এই ফোনটাকে 2 নম্বরে রেখেছি। এবং এই ফোনটিতে ক্যামেরা সেটআপের কথা আমরা বলি, তাহলে কিন্তু এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস 2 মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস একটি এআই সেন্সার কিন্তু আমরা ব্যাকে দেখতে পেয়ে যাবো ব্যাক সাইডে। এবং ফ্রন্টে কিন্তু আমরা 8 মেগাপিক্সেলের সেলফি সেন্সার এই ফোনটির ক্ষেত্রে দেখতে পেয়ে যাবো। এবং আমি যদি এখন এই ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির 4GB র্যাম ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের যে প্রাইস সেটা হচ্ছে 9499 ইন্ডিয়ান রুপি। আমার আন্ডার 10,000-এর টপ 5 লিস্টের বেস্ট ফোন হচ্ছে মাইক্রোম্যাক্স IN1। এই ফোনটি কিন্তু আমার মনে হয় যে 10,000 টাকা বাজেট রেঞ্জের নিচে যথেষ্ট ভালো ফোন, ঠিক আছে। এই ফোনটির মতো মানে কি বলবো, এই ফোনটির মতো তাগড়া ফোন এখনো পর্যন্ত কিন্তু 10,000 টাকার নিচে আসেনি। তো এখন যদি এই ফোনটির স্পেসিফিকেশানের কথা আমরা বলি, তাহলে এই ফোনটির যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে হিলিও G80 প্রসেসর। এবং এই ফোনটির যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 6.5 ইঞ্চের একটি FHD প্লাস ডিসপ্লে প্যানেল। FHD কিন্তু বন্ধুরা, ঠিক আছে, এইচডি নয়। এবং এই ফোনটির যে ব্যাটারি ডিপার্টমেন্টের দিকে আমরা দেখি, তাহলে এই ফোনটিতে কিন্তু 5000 mAh একটি বড় ব্যাটারি মাইক্রোম্যাক্স আমাদের জন্য প্রোভাইড করছে, সঙ্গে কিন্তু 18 ওয়াটের চার্জ। আমি এখনও পর্যন্ত লিস্টের যে কটা ফোন বলেছি কোনো ফোনে কিন্তু 18 ওয়াট চার্জিং নেই, শুধু এই ফোনটার ক্ষেত্রে ছাড়া। এবং এই ফোনটা যদি মানে অ্যান্ড্রয়েড UI নিয়ে কথা বলি, এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সানটা কিন্তু পুরনো অ্যান্ড্রয়েড 10, কিন্তু এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 11-এর আপডেট আসবে মাইক্রোম্যাক্স তরফ থেকে এরকম জানানো হয়েছে। এবং এই ফোনটি যদি UI এর কথা বলি, তাহলে স্টক অ্যান্ড্রয়েড, যার কারণে এটা আমি 1 নম্বরে গেছি, স্টক অ্যান্ড্রয়েড। দেখো ইনফিনিক্স আর এই ফোনটার সঙ্গে যদি তুলনা করি, ইনফিনিক্সের ক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব কাস্টম UI আছে, কিন্তু এখানে স্টক অ্যান্ড্রয়েড। সো হিলিও G80 G85 এর কিন্তু সেরকম কিছু ডিফারেন্স নেই, কিন্তু ডিফারেন্সটা তৈরি করে দেবে এই যে কাস্টম UI এবং স্টক UI, এইখানে কিন্তু ডিফারেন্সটা তৈরি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রোম্যাক্সে ইনফিনিক্সের তুলনায় তোমরা যথেষ্ট ভালো মানে পারফরমেন্স পেয়ে যাবে। এবং এই ফোনটিতে যদি আমরা ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বলি, তাহলে এই ফোনটিতে যে ক্যামেরা মানে শিডিউলটা আছে সেটা হচ্ছে যে 48 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মাইক্রোম্যাক্স আমাদের জন্য দিয়েছে। তো ওভারঅল দেখে যদি এই ফোনটির প্রাইসিংয়ের কথা আমরা বলি, তাহলে এই ফোনটি কিন্তু 4GB র্যাম ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের যে প্রাইসিং সেটা হচ্ছে 9999 ইন্ডিয়ান। বন্ধুরা, কেমন লাগলো আমার টপ 5 লিস্ট অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর বাংলাতে এই ধরনের টেক রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দিও, যাতে আমি যদি কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করি সবার আগে সেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যদি আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করতে চাও, আমি নিচে আইডি দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারো, সেখান থেকে গিয়ে আমাকে ফলো করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।